একাধিকবার বসেছেন বিয়ের পিঁড়িতে। কর্মজীবনের তুলনায় ব্যক্তিগত জীবন নিয়েই বেশি চর্চা হয়। আচ্ছা, কিভাবে সবটা সামলান শ্রাবন্তী? বাংলার সুন্দরী নায়িকাদের তালিকায় প্রথমেই তার নাম আসে। অভিনয় জীবন শুরু মাত্র 10 বছর বয়সে। 1997 সালে মায়ার বাঁধন সিনেমা দিয়েই কাজ শুরু, আর নায়িকা হিসেবে যাত্রা শুরু করেন 2003 সালের চ্যাম্পিয়ন দিয়ে। তখন বয়স মাত্র 16। সেই বছরই বিয়ে হয়ে যায়, তবে তা ভেঙে যায় খুব জলদি। এরপর একাধিকবার ভালোবাসা জীবনে এলেও স্থায়ী হয়নি। তাই তো কাজের থেকে চর্চায় বেশি আসে অভিনেত্রীর ব্যক্তিগত জীবন। কথা হচ্ছে শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে নিয়ে। এবার বাংলার পাশাপাশি ওপার বাংলাতেও নিজের অভিনয় দক্ষতা বহুবার প্রমাণ করেছেন, কিন্তু তারপরেও ব্যক্তিগত জীবন নিয়ে বারবার সমালোচনার মুখোমুখি হতে হয়। যদিও সে নিয়ে খুব একটা বেশি মাথা ব্যথা নেই অভিনেত্রী, নিজে জানিয়েছেন সে কথা। সম্প্রতি এক সাক্ষাৎকারে একগুচ্ছ প্রশ্নের জবাব দেন নায়িকা। শীঘ্রই মুক্তি পেতে চলেছে শ্রাবন্তী অভিনীত ছবি বাবু সোনা। আপাতত সেই ছবির প্রচারে ভীষণ ব্যস্ত তিনি। এরই মাঝে সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবন নিয়ে একগুচ্ছ কথা বলতে শোনা যায়। পর্দায় অভিষেকের পর 2003 সালে ডিরেক্টর রাজীব কুমার বিশ্বাসের সাথে বিয়ে হয় শ্রাবন্তীর। বেশ ভালোই চলছিল সেই সংসার, ঘর আলো করে আসে পুত্র সন্তান। কিন্তু বৈবাহিক জীবনের 8 বছর পার হতে না হতেই আলাদা হয়ে যায় তাদের পথ চলা। 2 বছর প্রেম করে 2017 সালে মডেল কৃষাণ ব্রজর সাথে মালা বদল করেন, কিন্তু এই বিয়েও টেকেনি খুব বেশি দিন। মাত্র বছর দেড়েক পরই মডেল কৃষাণের সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় টলি তারকার। তারপর জিম ট্রেনার রোশন সিংকে বিয়ে করেন, আর এবার বছর গড়ানোর আগেই ফাটল দেখা দেয় সম্পর্কে। দুজন আলাদা থাকা শুরু করেন। এই বিচ্ছেদ সংক্রান্ত মামলা আদালত পর্যন্ত গড়িয়েছে, আজও তা আদালতেই বিচারাধীন। এদিকে ব্যক্তিগত জীবনে এত উত্থান পতন থাকলেও কখনো থমকে থাকেননি শ্রাবন্তী। একাধিক বিয়ে নিয়ে যত বিতর্কই হোক, বরাবরই পাশ কাটিয়ে গিয়েছেন। তবে দীর্ঘদিন ধরেই ভক্ত শুভাকাঙ্ক্ষীদের প্রশ্ন, এখন কি তাহলে জীবনকে ফের গোছানোর কথা ভাবছেন অভিনেত্রী? শ্রাবন্তীর জবাব, আপাতত সেরকম কোনো পরিকল্পনা নেই, তবে ভবিষ্যতে করব কিনা বলতে পারছি না। জীবন উপভোগ করছি। 27টা বছর ইন্ডাস্ট্রিতে, কত ওঠা পড়া, কিভাবে হাসি মুখে সামাল দেন? এই প্রশ্নের জবাবে নায়িকা বলেন, নিজেকে শক্ত করে রাখতে হয়েছে। আমি মনে করি জীবন একটাই, আর আমার জীবন আমিই বাঁচব। আমার বিল কেউ ভরে দেবে না, বাড়ি গাড়ির মাসিক কিস্তি কেউ ব্যাংকে গিয়ে দিয়ে আসবে না, আমার ছেলেকেও কেউ মানুষ করবে না, আমিই করব এগুলো। আর পাশাপাশি আমাকেও ভালো থাকতে হবে। ঈশ্বরের কাছে আমি কৃতজ্ঞ, মা বাবাকেও ধন্যবাদ যে আমি এরকম একটা জীবন পেয়েছি। মা বাবা যতদিন রয়েছেন তাদের সান্নিধ্যে রয়েছে। দর্শকের জন্য আরো ভালো কাজ করতে চাই, এইটুকুই। বাকি কে কি বললো আমার কিচ্ছু আসে যায় না। প্রথম বাংলা ব্যুরো।